এ পর্যায়ে চামড়ার বাজার পরিস্থিতি জানাবো। নাটোরের চক বৈদ্যনাথ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দেবাশিস কুমার সরকার। দেবাশিস, এবার মৌসুমী ব্যবসায়ীদের চামড়ার দাম নিয়ে হতাশা আছে, কি পরিমাণ চামড়া সংগ্রহ হয়েছে এখানে? মামুন, নাটোরের যে প্রাথমিক যে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকে শুধু কাঁচা চামড়া, সেটা 3 থেকে 3.5 লাখ পিস যে কাঁচা চামড়া নাটোর অঞ্চল এবং নাটোরের আশপাশের উপজেলা এবং জেলাগুলো থেকে যে চামড়া আসে সেগুলো লবণজাত দেওয়ার কাজ সেটা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এবং এখানকার যে ব্যবসায়ীরা যারা বলছেন যে এখানে যে মূল লক্ষ্য থাকে দেশের 36টা জেলা থেকে যে লবণযুক্ত চামড়া সহ 18 থেকে 20 লাখ পিস যে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা, সেটা আগামী বৃহস্পতি থেকে যে হাট শুরু হবে এখানে লবণযুক্ত চামড়া, সে হাট এলে আসলে পরিপূর্ণ চামড়া সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণ হবে। এছাড়া কোনো ব্যবসায়ী বলছিলেন যে বিগত সময়ের যে সেই কুরবানি কম হতে পারে, আবার কোনো ব্যবসায়ী নেতারা বলছেন যে না, কম হবে না, কুরবানি হয়তো বেশি হবে এবং চামড়ার যে লক্ষ্যমাত্রা সেটা পূরণ হওয়া সম্ভব হবে। এছাড়া যে চামড়ার যে দাম মৌসুমী ব্যবসায়ীরা কম বলছিলেন, সেটার পিছনে এখানকার ব্যবসায়ীরা যে যুক্তি দাঁড় করেছেন সেটা হচ্ছে ল্যাম্পিং রোগের কারণে গরুর চামড়ার প্রচন্ড পরিমাণে ক্ষতি হয়েছিল। সেই চামড়া তো তারা কিনতে পারছেন না কম দামে, সেই জন্য সেই চামড়াগুলোর একটু সমস্যা হয়েছিল। তাছাড়া যে মাদ্রাসাগুলো ছিল, যে চামড়াগুলো মাদ্রাসাগুলো থেকে লবণ দিয়ে আনার কথা ছিল, সেই চামড়াগুলো তারা না নিয়ে আসার ফলে তারা লক্ষ্যমাত্রার একটা সমস্যা তৈরি হয়, যার কারণে কিন্তু সেই সমস্ত চামড়াগুলো কম দামে কিনতে হয়েছে। এই ছিল আসলে মামুন সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। নাটোর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী দেবাশিস কুমার সরকার, জানাচ্ছিলেন চামড়া বাজার পরিস্থিতি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।